সালামু আলাইকুম, আন্নিয়াংহাসিউ রাবন। কেমন আছেন সবাই? আমাদের আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক পার্ট 1 এর 10ম অধ্যায়ের মুনবাবি ব্যাকরণ 2 গ্রামার যে 2 নাম্বার দেওয়া আছে সেটা হলো আমাদের এসো। এই এসো থেকে এই এসের গ্রামারের যে মূল আলোচনা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আলোচনার বিষয় 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের গ্রামার 2। গ্রামার 2 কি দেওয়া আছে আমাদের? এসো। এসো অর্থগতভাবে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে হয় এ তে অ অথবা থেকে, অথবা কি থেকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এ তে অ, এটা তো আপনি আগে একটা গ্রামারে এর সাথে বসাইছেন, এ অর্থ তো এ তে অ বসাইছেন, আবার এসো অর্থ এটা বলছেন, তাহলে দুইটার পার্থক্যটা কি? দুইটা কি একই রকম গ্রামার? না। আমাদের বিনখানের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায়, ইপিএস টপিক পরীক্ষায়ও আমরা যখন এই বিনখান পাই তখন কিন্তু এরকম কাছাকাছি যে রিলেটেড গ্রামার গুলো থাকে, এরকম গ্রামার গুলা দিয়ে আমরা যখন বিনখান পাই তখন কিন্তু আমাদের অ্যান্সার করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। কেননা আমরা এসো আর এটাকে প্রায় কাছাকাছি গ্রামার হওয়ার কারণে একই রকম ধরে ফেলি, কিন্তু না, এসো এবং এর কিন্তু ব্যবহার বিধি আলাদা, ইভেন কি এটার অবস্থানও আলাদা, ব্যবহার বিধিও আলাদা। বিজ্ঞান করার সময় যদি আপনি এর জায়গায় এসো দেন, এসোর জায়গায় দেন, অ্যান্সার কিন্তু হবে না। কেন হবে না? কারণ দুইটার কিন্তু ব্যবহার বিধিটা আলাদা। তো আমি দেখাই কি, এ তে অ যদি সেই জায়গায় আমি যদি আলাদা করি, এক পাশে আমি এ লিখলাম, আরেক পাশে আমি এসো লিখলাম, তো দুইটার পার্থক্যটা কি? অর্থগতভাবে যদি আমি হিসাব করি, এ অর্থ এ তে অথবা অ, আবার এসো অর্থ এ তে অ, আবার কি থেকে, আবার কি থেকে। তাহলে এটা অর্থগতভাবে যদি আমি একই রকম দেখি, কিন্তু ব্যবহার বিধি ভাবে কি আছে? ব্যবহার বিধি ভাবে আমি হিসাব করলে এটা সাধারণত স্থানের সাথে বসে, সময়ের সাথে বসে। যেহেতু আমরা এখন স্থানের সাথে বসাবো সেজন্য সময়টা আপাতত স্কিপ করলাম। তো এখানে আমরা কি পেলাম? এ তে অটা স্থানের সাথে বসে, এসে ওটা স্থানের সাথে বসে। কিসের সাথে বসে? স্থানের সাথে বসে। কিন্তু পার্থক্য আছে, এই স্থানের সাথে এইটা বসে শুধু স্থানকেই বোঝাবে, আর এসোটা স্থানের সাথে বুঝিয়ে স্থান প্লাস কাজ দুইটা জিনিসই বুঝাবে। কিরকম? আমি যদি প্রশ্ন করি আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন, তা আপনি প্রশ্ন উত্তর দিলেন যে আমি বাড়িতে আছি। তা আমি যদি লিখি জনুন আমি, জনুন আমি, জীব অর্থ কি? বাড়ি, তো জীব এ বাড়িতে, জীবে বাড়িতে, ঈশ্বয় আছে। আপনি কোথায় আছেন আমি প্রশ্ন করলাম, তখন আপনি উত্তর দিলেন জনুন আমি, জীব বাড়ি, এ তে অর্থ প্রকাশ করলো বাড়িতে, ঈশ্বর আছে। এখন আপনি বাড়িতে আছেন কিন্তু বাড়িতে কোনো কাজ করতেছেন না, আমি কিন্তু সেই প্রশ্ন করি না যে আপনি বাড়িতে কি কাজ করেন। এখন আমি যদি বলি আপনি বাড়িতে কি কাজ করেন, তখন আপনি যদি বলেন যে জনুন আমি জীবে বাড়িতে ইউরি হাইও রান্না করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এ পাইছি জিপে বাড়ির সাথে, আবার এখানে জিপে বাড়ির সাথে এ পাইছি, কিন্তু এখানে এই অর্থটা তে অর্থ প্রকাশ করছে শুধু, কিন্তু কোনো কাজ ছিল না। এখানে এই অর্থটা তে আছে, তবে এখানে কিন্তু কি আছে? কাজটা আছে, সেজন্য এখানে আমরা কি বসাবো? এসোটা বসাবো, কারণ আমরা বাড়ি থেকে কাজটা করি, কারণ এসে মানে আমরা আমাদের থেকে অর্থ আছে। তাহলে আমরা কি করলাম? জনুন আমি জীবে বাড়ি থেকে ইউরি হাইও রান্না করি। আমরা কি বুঝলাম? যে এসব ব্যাকরণটা এ ব্যাকরণটার কাছাকাছি, তবে একই রকম নয়। এসোটা সাধারণত এ তে এ অর্থ প্রকাশ করে এর মতো, কিন্তু এটার সাথে কি আছে? আমাদের কাজ একটা অপশন বাড়তি আছে, ইভেন কি থেকে অর্থ প্রকাশ করে। আর এতে অর্থ এ তে অ, এসো অর্থ এ তে অ, এসে বাড়তি একটা অর্থ আছে আমাদের থেকে। এসোটা সাধারণত স্থান এবং কাজ রিলেটেড কাজ করে, অর্থ প্রকাশ করে, আর এটা যেটা সেটা শুধু স্থান অর্থ প্রকাশ করে। তো আরেকটা ভিডিওতে আমি ইনশাআল্লাহ এসোর সাথে আরেকটা ব্যাকরণ আছে আমাদের কাজী, এসো কাজী থেকে পর্যন্ত, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ এসো এবং এর আলাদা করার সিস্টেমটা দেখালাম, এসো কি অর্থ প্রকাশ করা হয় এবং অবস্থানগতভাবে কিভাবে বসে, এটার অর্থ কিভাবে থাকে এবং অর্থগতভাবে বা অবস্থানগতভাবে কিভাবে বসে। আজকে ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।